কর্কট রাশির ক্ষেত্রে শুক্র এতদিন রাশির উপর অবস্থান করছিল। এবার শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে 15 সেপ্টেম্বর রাত্রি 1:20 শুক্রদেব রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয় ঘরে চলে যাবে, সেটা হচ্ছে সিংহ রাশিতে, এবং এখানটাতে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত থাকবে। তো শুক্রদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, এবং একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘর। তো এই দুটি ঘর অধিপতি হয়ে রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে। আর দ্বিতীয় ঘরটা কি? ধন সম্পত্তির ঘর। তো এই সময়কালে কর্কট রাশির উপর এই শুক্রদেবের কী প্রভাব পড়বে, কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেবের যে অবস্থান, এই অবস্থানটা সবার প্রথমেই বলে রাখি, যেটা একটা মহাধনী রাজ্য তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। সুখের ঘরের অধিপতি আর লাভের ঘরের অধিপতি যখন ধনসম্পত্তির ঘরে অবস্থান করে, তখন এটা আর্থিক দিককে যথেষ্ট মজবুত করে। অর্থাৎ এটা খুবই একটা ভালো মহাধনী রাজ্য এই সময়কালে তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং কর্কট রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান, সেই অবস্থানগুলোও যথেষ্ট ভালো অবস্থান, কারণ পঞ্চমপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, আবার নিজের কর্মের ঘরকেও দেখছে, সেরকম আবার লাভের ঘরেও দৃষ্টি থাকছে, সেরকম আবার উচ্চ ঘরেও দৃষ্টি থাকছে, সপ্তম ঘরে মকর রাশিতে দৃষ্টি থাকছে। এছাড়া অন্যান্য গ্রহ সূর্য বুধের জুতি, বুধাদিত্য বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে সূর্যদেবের সাথে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, রাহু অষ্টম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা পালন করছে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি নিজেরই নক্ষত্রে রয়েছে, রাহুর উপর দৃষ্টি থাকছে, সেরকম মঙ্গলের উপর দৃষ্টি থাকছে, সেরকম ষষ্ঠ ঘরের দৃষ্টি থাকছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশি। তাহলে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে। তো যার জন্য এই সময়কালে কর্কট রাশি আর্থিক দিকটা যথেষ্ট মজবুত করতে পারবে। আর্থিক দিকটা যথেষ্ট ভালোর একটা ইঙ্গিত এই সময়কালে থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে। সব দিক থেকে উন্নতির যোগ থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। শুক্র আর কেতুর জুতি, কেতু তো ছায়া গ্রহ, শুক্রের বলে বৃদ্ধি করবে এখানটাতে, সেরকম সূর্যকেও প্রভাবিত করবে। এবং যে নক্ষত্রে থাকছে কেতু কিন্তু থাকছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এর আগে। তো নক্ষত্রটা ভালো পেয়ে গেছে কেতু, শুক্রদেবের নক্ষত্র। শুক্র হচ্ছে সুখের ঘর আর লাভের ঘরের অধিপতি, তারই নক্ষত্রে কেতু অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে। ধনসম্পত্তির সাথে যখনই কেতুর কানেকশন আসে, তখন কেতু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। তো যাই হোক, শুক্র আর কেতুর এই জুতিতে যথেষ্ট ভালো একটা অবস্থান পেতে যাচ্ছে এই কর্কট রাশি। শুক্রদেব তার গোচর 3টি নক্ষত্রের উপর করবে। মহা নক্ষত্র, যেটা কেতুর নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা শুক্রদেবেরই নক্ষত্র, এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের একটি চরণই পড়বে, আর বাদবাকি 2টি নক্ষত্রের 4টি করে চরণ এই সিংহ রাশিতেই পড়ছে। যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে কিন্তু থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রটা হচ্ছে কেতুরই নক্ষত্র। তো অর্থাৎ এই সময়কালে শুক্র থাকছে কেতুর নক্ষত্রে মঘাতে, আর কেতু থাকছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। তাহলে অবস্থানটা যথেষ্ট ভালো প্রভাবিত হবে এই সময়কালে। তো মঘা নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল, সেটাও কিন্তু এই আর্থিক দিককে প্রবলভাবে সংকেত দিচ্ছে এই সময়। কারণ এই মঘা নক্ষত্রের যে সিম্বল, সেটা কিন্তু দেওয়া হচ্ছে কাস্তে হচ্ছে কি কৃষকরা ব্যবহার করে, জমিতে ফসল টসল কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো বোঝায়, ফসল কেটে বাড়িতে তোলা। আর দ্বিতীয় আর একটা হচ্ছে যে মঘা নক্ষত্রের যে আরেকটি সিম্বল, সেটা কিন্তু দেওয়া হয়েছে সিংহাসনকে, অর্থাৎ অপ্রাপ্তির প্রাপ্তি। তো সিংহাসন পেয়ে যাওয়া, একটা উঁচু পদ জীবনে পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে। তো এই যে নক্ষত্র অবস্থান, কেতুর নক্ষত্রে শুক্রের অবস্থান এবং শুক্রের নক্ষত্রে কেতুর অবস্থান,
তাহলে এই নক্ষত্রের প্রভাবে এবং যে জ্যোতি রয়েছে সেই জ্যোতিরই তো একটা দৃষ্টির প্রভাব থাকবে। কেতুর তো গুরুর দৃষ্টি পায়, গুরুর বধ মানে গুরুর সমান দৃষ্টি পায়। অর্থাৎ এই জ্যোতির প্রভাব রাশির ষষ্ঠ ঘরকে প্রভাবিত করবে, সপ্তম ঘরকে প্রভাবিত করবে, আবার কর্মের ঘরকেও প্রভাবিত করবে। অর্থাৎ কর্মের দিক থেকে এই যে শুক্র কেতুর জ্যোতি হচ্ছে এই দ্বিতীয় ঘরে, এটা কিন্তু আর্থিক দিক, কর্মের দিক থেকে আর্থিক উপার্জন, আর্থিক স্থিতি, সেভিং জিনিসটা যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির। যেই কর্মই করুক সেই কর্মে একটা উন্নতির যোগ থাকছে। এরপরে 26শে সেপ্টেম্বর পূর্বা ফাল্গুনিতে চলে আসবে শুক্রদেব। 26শে সেপ্টেম্বর সেই সময় এই কেতুও পূর্বা ফাল্গুনিতে থাকবে, আবার শুক্রও পূর্বা ফাল্গুনিতে থাকবে। এই সময়টাও যথেষ্ট ভালো, জমি জমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভৌতিক সুখ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তার সাথে লাক্সারি জিনিসের যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা কসমেটিকের ব্যবসা, স্ত্রীবর্গীয় ব্যবসা বলতে কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের কাজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। শুক্র হচ্ছে আকর্ষণ, শুক্র হচ্ছে আকর্ষণ, তারপরে ঐশ্বর্য, তারপর হচ্ছে নিজের প্রতিভা গুণ। তো কর্মক্ষেত্রে কিন্তু এগুলোও যথেষ্ট প্রভাবিত হয়ে যাবে। কর্মের দিকে কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম সুখ্যাতি এগুলো বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা যথেষ্ট চলে আসবে, নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এই জিনিসটাও বোঝাচ্ছে এই সময়কালে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্রের সম্পর্কে বিগত বহু ভিডিওতে আলোচনা করেছি পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে নিয়ে। বিজয়ের পরবর্তী উল্লাস হচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। যারা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ক্যাটারিং বা হোটেল ব্যবসা বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে এই সময়কালে এই কর্কট রাশির ক্ষেত্রে। যে একটা এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এই দুটি গ্রহের অবস্থান মানে জীবনে সাকসেস পেয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝায় এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে। বাড়িতে যথেষ্ট একটা খুশির আবহাওয়া এই সময়কালে থাকবে। এরপরে সেপ্টেম্বরের 6 তারিখে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে কেতু। উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র। সূর্য এই সময় অবস্থান করবে তৃতীয় ঘরে, যে ঘরে বুধের সাথে জ্যোতি তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সূর্য হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং এই সময় আবার তৃতীয় ঘর যোগাযোগের ঘরে অবস্থান করছে। অর্থাৎ সরকারি কাজগুলো যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে, এবং তার থেকেও একটা উপার্জন বা প্রমোশন এই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে। সরকারি কাগজপত্রের যারা কাজকর্ম করে থাকেন সেই ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। অথবা যারা কোনো জায়গা জমি সংক্রান্ত বড় বড় টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বা যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত জিনিস আটকে রয়েছে এই সমস্ত কাজের যথেষ্ট গতি বৃদ্ধি পাবে। মোট কথা এই তিনটি নক্ষত্রে যথেষ্ট ভালো রেজাল্ট শুক্র করবে এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, অতএব এই অবস্থানটা তিনটি নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে এই সময়কালে আবার বিশেষ কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে, কারণ শুক্রের সাথে কেতুর অবস্থান হচ্ছে, এবং অষ্টম ঘরে আবার রাহুর সাথেও একটা সমসপ্তম যোগ তৈরি হচ্ছে শুক্রের। এ সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং গোপন কোনো অ্যাফেয়ার এই দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান এই সময়কালে কর্কট রাশিকে থাকতে হবে। কারণ সূর্যের রাশিতে অবস্থান করছে, সূর্য হচ্ছে রাজা, তো সুখভোগ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। গোপন প্রেম, গোপন ভালোবাসা এই দিক থেকে একটা সমাজের সামনে উঠে আসা এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। তো যাই হোক, এই গোচরকালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। এই গোচরকালে অবশ্যই প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যথেষ্ট ভালো রেজাল্ট এই গোচরে পাওয়া যাবে। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে দেখা হলো শুক্রের অবস্থান খারাপ বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে। তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, আশেপাশের ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন।
আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।